রান্না করা আর দোল খাওয়া দুটোই যখন একসাথে হয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। স্বামী কি সুন্দর একটা ব্যবস্থা করে দিল, দোল খাচ্ছি আর রান্না করছি। গাজীপুরে আসলে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই যে একটা জিনিস, সেটা পরিষ্কার করে পানি টানি ফেলে এই জায়গা ঘাস দিয়ে ভরে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করলো আমার স্বামী। এই যে কাজের কোনো শেষ নাই, কাজ চলছে তো চলছেই। আবারও কাঁঠাল পারছে আজকে 3টা। এই যে কাজ চলছে। ও তাহলে তো বানানো যায়, দেখি চেষ্টা করি। কি এটা রিয়া? লাকড়ির চুলা একবার জ্বালাইলে সব কিছু একসাথে করে রাখতে ইচ্ছা করে। চা বানায় রাখলাম রান্না বান্নার শেষে, পরে শুধু গরম করে খাওয়া যাবে, কিংবা চুলার উপরে থাকলেও সমস্যা নেই। ছোট মাছের তরকারি, চাল কুমড়া ভাজি, আর হচ্ছে কাইকা মাছ, নাগামরিচ। ছোট মাছের তরকারি দিয়ে নাগামরিচ দিয়ে সেই স্বাদ। কি যে আরাম লাগছে দোল খাওয়া, ঘুম আসতেছে রে। প্রথমে তো দিনটা বেশ ভালোই ছিল। গতকালকে রাতে ঢাকা থেকে গাজীপুর আসলাম, আজকে রোদ দেখে ভাবলাম যে এবার একটু শান্তি মতো কাজ করতে পারবো। এই যে নতুন রুমটা করা হয়েছে, এই রুমের যাবতীয় কাজগুলো করতে পারবো সুন্দর মতো, কারণ রং করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, সব কিছু মেলে পরিপাটি করে সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে কাজগুলো করতে পারবো। কিন্তু না, এই যে দেখেন বৃষ্টিতে সব কিছুই যেন অগোছালো করে দিল একদম। মানে কি বলবো, যতবারই গাজীপুর আসি ততবারই বৃষ্টির হানায় পড়ি। আর এই বৃষ্টি আসলে একদিকে তো ভালো লাগে, কাজে কর্মে দেরি হয়ে যায়, মিস্ত্রিরা ঠিক মতো কাজ করতে পারে না, বৃষ্টির জন্য বসে থাকতে হয়। সব কিছু মিলে বৃষ্টি আসলে দেখেন সবুজ পরিবেশটা আরও কত সবুজ লাগে, আর সেই সাথে লাল টিনের চালগুলো দেখতে কি যে ভালো লাগছে। আর আমাদের এই বাগান বাড়িটা বৃষ্টি আসলে কিন্তু সত্যি অনেক অনেক বেশি সুন্দর, আরও বেশি সুন্দর হয়ে সেজে থাকে। তো এই যে আমাদের যেই লেকটা, এই লেকেও পানি ভরে টুকটুক হয়ে আছে, এখানে আমরা মাছ ছাড়বো ভাবছি, কিন্তু এই যে বৃষ্টির জন্য কি যে করব বুঝতে পারছি না। তারপর দেখেন আমাদের যে লেকটা, এই লেকের কিন্তু উপরে যে বাঁশগুলি দেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন কালার দিয়ে রং করা হয়েছে। সব কিছু মিলে বৃষ্টির পর পরিবেশটা দেখতে সত্যি অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে আমাদের এই বাগান বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই